হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, আমার রেসিপিটা ফলো করবেন। আমি কিন্তু পাস্তাটা সম্পূর্ণভাবে রেডি করব। আমি এখানে বাজার থেকে খোলা প্যাকেট নিয়ে নিয়েছি, যেহেতু কম দাম সেই জন্য আমি খোলা প্যাকেটটাই নিয়ে নিয়েছি। এই প্যাকেটটার দাম 20 টাকা। এখন আমি এটাকে সিদ্ধ করব। এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে গরম করব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা কিন্তু অলরেডি বলক এসে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। আমি কিন্তু এটাকে 5 মিনিট সময় নিয়ে সিদ্ধ করব। এটাকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। এভাবে আমি 5 মিনিট সময় সিদ্ধ করব। চুলার আঁচটা একেবারে বাড়িয়ে নিয়েছি। আমার কিন্তু পাস্তাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ঠান্ডা করে নেব। আমার কিন্তু পাস্তাটা আমি ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এত বেশি সিদ্ধ করবেন না, তা নাহলে পাস্তাটা ভেঙে যেতে পারে। কিছুটা শক্ত রাখতে হবে। পাস্তাটা কিন্তু একেবারে জর্জর হয়েছে এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকে তৈরি করব। চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা কিছুক্ষণ সময় নিয়ে গরম করে নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিব। আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এটাকেও আমি 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব, সিদ্ধ করে নিব। যেহেতু এটা কাঁচা দিয়েছি সেই জন্য আমি এটাকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এখন আমি স্বাদ মতো 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখানে পাস্তার মশলাটা দিয়ে দিলাম। এখন আমি আবারও নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। মনে রাখবেন, এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। এখন এটাকে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো পাস্তার সাথে মিশে যায়। অনেকটা সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখেন আমার কিন্তু মশলাটা মিশে গেছে। এখন আমি একটার মতো ডিম দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে ডিমটাকে সিদ্ধ করে নিব, মিশিয়ে নিব পাস্তার সাথে। এভাবে আস্তে আস্তে মিশাতে থাকবো আর এদিকে ডিমটাও সিদ্ধ হতে থাকবে। এভাবে আলতোভাবে মিক্স করতে হবে। পাস্তার সাথে ডিমটাকে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু প্রায় 3 মিনিট সময় নিয়ে এটাকে মিক্স করব। কিন্তু পাস্তাটা অলরেডি তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।